আপনারা যারা ভিক্ষা দিবেন সকলেই নিজ দায়িত্বে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন। ভিক্ষার সময় আর মাত্র 40 মিনিট। 40 মিনিট পর ভিক্ষা আর গ্রহণযোগ্য হবে না। তাই যারা ভিক্ষা দিবেন সকলেই প্রস্তুতি নিয়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কার এসেছে তো আপনার মোবাইলে টাকা, ফ্যামিলি কার্ডের টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। भारी मिस्टेक हो गया सर। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিলস, টিকটক এন্ড ইনস্টাগ্রাম থেকে শুরু করে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজাদার কিছু মিম ক্লিপ, যে ভিডিওগুলো দেখে আপনি না হেসে থাকতে পারবেন না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না। আমি এটা সেকেন্ড ইয়ার রানিং, সো আমার ওয়ার্ড দেখলে আমি বুঝি। আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি। একটা সময় রিলেশন টাইমে আমি প্রচুর চ্যাট করতাম বয়ফ্রেন্ডের সাথে, সব ইংলিশেই করতাম। সো এটা ঠিকই বললাম। আমি একটা ওয়ার্ড করতে চাই, আপনি বলতে পারবেন কিনা? আমি বলবো। হ্যাঁ, শিওর। আচ্ছা, খুব সহজ এবং সিম্পল হচ্ছে, আমি বলতেছি MOTHER। মোটর না মেন্টাল? মোটর। এবার আরেকটা ধরতেছি FRIEND। ফাইনাল। ফাইনাল শিওর? শিওর। আপু শিওর? Women. Didi. সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার আর অস্থির বাঙালিদের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ফানি মুহূর্ত একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা ভিডিওর শেষের দিকে রয়েছে বাঙালিদের আজব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। মনটা জড়িয়ে যায় মসজিদ দেখলে মালয়েশিয়ার। যার খাবার একটু বেশি আছে ঘরে, সে কিন্তু খাবারটা রেখে যাচ্ছে আরেকজনের জন্য, আরেক ভাইয়ের জন্য। আর যার খাবার নেই বা যার খাবার প্রয়োজন, সে কিন্তু তার নিজের খাবারটা এখান থেকে নিয়ে নিচ্ছে ফ্রি। এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যেও হওয়াটা আমি উচিত বলে মনে করি। Are you serious right now, bro? আসসালামু আলাইকুম। अरे रखा এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায় নরনারী তো দিন এরা খায়নি। তুমি ঠিক তো দাও কেন? এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিও শুরুতে আমরা দেখব রুটির দোকানদার যখন ভুল করে দাওয়াতে চলে আসে। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষ আমার আল্লাহ তাআলা। সিরিয়াসলি গাইস, উনার ভাত মাখা দেখে আমার ভাত খাওয়ার রুচি উঠে গেছে। আর রুটির দোকানদার দাওয়াতে আসলে এরকম হবে, এটাই স্বাভাবিক। ক্লিয়ার না ভেজাল আছে? আহারে, এটা কি ছিল? আমি তো ভুল করে হেসে দিছি। এখন কি আমার রোজাটা হালকা হয়ে গেল নাকি আমি বুঝতেছি না। আর এজন্য আমি মসজিদে মুরব্বীদের পেছনে দাঁড়াই না। আপনার বুদ্ধি ভালো। যদিও ভিডিওটি ফানি ভাবে তৈরি করা হয়েছিল, তবুও আমার অবুঝমন জানতে চাই ক্যামেরাম্যান কোথায় ছিলেন। জানি না। নাম কি তোমার? ইয়াশ। ইয়াশ, কিসে পড়ো? 9 ইয়ার্স ওল্ড। 9 ইয়ার্স ওল্ড? ভুলে গেছে, সরি। আমার ভুল হয়েছে। বলছি কিসে পড়ো? ক্লাস 9। কাছে আসো। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। কয় বছরের রিলেশন? এই 13 বছর। প্রেমটা কিভাবে হইল? বন্ধুরাই বন্ধুরা কি ম্যানেজ করে দিস? হ্যাঁ। সাব্বাস বেটা, তোরা 9 ইয়ার ওল্ডসে পড়াশোনা করেও রিলেশনে আসিস। থাক ভাই, আমরা গিয়ে কার্টুন দেখি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমি 15 দিন ধরে কিনতেছি, আজকে শেষ কেনা। জামাই কিনে দিছে, জামাই ছাড়া কেউ দেয় অফুরন্ত বাজেট? আমার জামাই কিছুই কেনে নাই, শুধু আমি একটা পাঞ্জাবি কিনে দিছি তাই। ও তো জামাই নাই, দিব কিভাবে? আনলিমিটেড বাজেট ছিল। আমার হচ্ছে সেকেন্ড ঈদ এটা, তো আনলিমিটেড অফার। পাকিস্তানি ড্রেস একদমই না, শাড়ি। Women. আরে আমি বাদে দেখি গোটা জেনারেশনই ঈদের মার্কেট করে লাইছে। আর আমি এতটাই খয়রাতি যে এখনো কোনো কিছুই কিনতে পারিনি।
তো যারা যারা আমাকে পাঞ্জাবি বা কোনো কিছু গিফট দিতে চান তারা আমার ইউটিউব নাম্বারে কল দিয়ে অ্যাড্রেস নিতে পারেন। রং লাগাইয়া আমার দিলে বন্ধু তুমি রইলা কই, ফুল ফুটাইয়া মনের বনে বন্ধু তুমি রইলা কই। সত্যি আপুদের কিন্তু অস্থির লাগতেছে। আমি চাই এই ইনোসেন্ট আপুদের আল্লাহ মা হওয়ার তৌফিক দান করুক। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। যাই হোক, এতদিন পর নিজ চোখে বন্ধুর ভবিষ্যৎটা দেখতে পেলাম। ভাই ওই শার্টের দাম কত? ভাই একদম 5000 টাকা। ভাই 300 টাকা দিমু। আমরা ছেলেরা দামাদামি করলে দোকানদারের অবস্থা খারাপ হয়ে যায়, অপরদিকে মেয়েরা এই দাম বললে ঠিকই দিয়ে দিত। কি বলবো, যাই হোক। আপুর এবারে ঈদের বাজেট কত? আমার তো বাজেট না অ্যাকচুয়ালি, আমি তো নিজেই হচ্ছে এটিএম, সো আমার বাজেট নাই। অনেক কম, অনেক কম, যেটা ধরছি সেটাই আমার বাজেট থেকে কম। কিছুই কিনি নাই, আমার বাজেটে কিছুই নাই, সব রিজনেবল লাগতেছে। আচ্ছা, দামে কিনতে চাচ্ছেন, এই দামে যদি না পান মানে তাহলে কি মানে বিদেশে শপিং করতে চলে যাবেন? যদিও আমি 5 তারিখে বিদেশ থেকে আসছি, 4-5টা কান্ট্রি ঘুরে আসছি, ওখান থেকে অনেক শপিং করছি, তারপরে যদি ভালো না লাগে তাহলে বাইরে চলে যাব। 4-5 লাখের মধ্যে যদি কোনো একটা কামিজ হতো যেটা দেখতে অনেক সুন্দর ইউনিক, মানে ওটা কেউ পড়তে পারে না বাংলাদেশে, শুধুমাত্র আমি পরবো, তাহলে অবশ্যই আমি কিনবো। কি আর কম দামে খুঁজছেন? কি আর কম দামে খুঁজছেন? বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। রমজান মাস তাই আর তেমন কিছু বললাম না, তবে আপুটির চাপার জোর আছে তা বলতেই হয়। সঠিক বলেছেন। আর তার গায়ের জামা দেখে বোঝা যাচ্ছে সে অনেক বড় লোক। যাই হোক, ভাইয়ের হেলমেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো মেয়েরা যাদের পেঁচ কাটার সময় চোখ দিয়ে পানি পড়ে তারা এভাবে হেলমেট ব্যবহার করতে পারেন। কখনো কি পরিপূর্ণ রোজা থাকা হয়েছে? মানে কি কমপ্লিট মান্থ? না না, কমপ্লিট মান্থ কখনো থাকা হয় নাই। কারণ ছোটবেলা থেকে আমি প্র্যাকটিস করিয়েছে আমার ফ্যামিলি মেম্বার। আমি ছোটবেলায় জানতাম যে রোজা ফু দিয়ে বটলের মধ্যে আটকে রাখা যায়, আর পরে এটাকে সুরা পরে নিয়ে নিলে রোজাটা ফেরত চলে আসে। জীবনে প্রথম শুনলাম রোজাও নাকি ফু দিয়ে বোতলে আটকে রাখা যায়, তবে সেটা আবার সূরা পরে গ্রহণ করা যায়। আসলে আপা, আপনি তো চেলচেলায় ভেস্তে যাইবেন। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। নয়ন, তোমার আমার মধ্যে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমরা নতুন করে আবার শুরু করি। এখন একটু কথা বলো। তুমি কি কথা বলবে না? তুমি যদি কথা না বলো তাহলে আজকের পর থেকে এখানেই সব সম্পর্ক শেষ। জীবনে এরকম যাওয়া বন্ধু থাকলে আর কি লাগে, পদে পদে বাস খাওয়াটাই স্বাভাবিক। ওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন। কি সুন্দর না? এটা এডিটিং, এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই এডিটর নামক সব শয়তানের উস্তাদ একসাথে হলে এডিট তো সুন্দর হবেই। আমি যে স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট আমি মানলাম, আপনি কোন কলেজে? সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। আমি তখন কলেজে পড়ি না ভাই। তাহলে ইউনিভার্সিটি? আমি আগে দেশে পড়ছিলাম, 6 পর্যন্ত পড়ছিলাম, আমি পড়ে আমি আয় বুঝছি। ভাইয়া আগের আমলের 6 পাস, যা বর্তমান সময়ের বিসিএস ক্যাডারের সমান। আর বর্তমানে তিনি গঞ্জিকা ইউনিভার্সিটিতে নিয়মিত সেবন করেন। এই না হলে আবার হুজুর কিসের? রমজান মাস চলতেছে তাই হুজুর সঠিকভাবে পর্দা করতেছে। আপনার ঈদের বাজেট কত? এই তো 10 লাখ। 10 লাখ কে দিছে? আমার বয়ফ্রেন্ড ইউএস থেকে। ইউএস থেকে?
বলছে যে যদি এটাতে কম হয়ে যায় আরো পাঠাবে। যদি এটাতে কম হয়ে যায় আরো পাঠাবে। আরো পাঠাবে? হ্যাঁ। এমন একটা সবারই বয়ফ্রেন্ড দরকার। হ্যাঁ, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি বড় লোক। আপুটির চাপার উপর দিয়ে ট্রাক গেলে ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে যাবে, কিন্তু তার চাপার জোর কমবে না। সকাল 10টা থেকে অপেক্ষা করতেছি, এখন পেয়েছি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, তাই তেলেতে আসছি। পেয়েছি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সেলুট বাই সেলুট, আপনার ভিতরে অনেক প্রতিভা আছে, আপনি সঠিক জায়গায় এসে ব্রেক করেছেন। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আমি মনে করি এসব কঠিন কঠিন কাঙ্ক্ষিত বাংলা শব্দগুলো বাদ দিলেই হয়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটির কোন অংশটুকু আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে